Hey guys, welcome back to my channel Life and Living with Shohini. আমি সোহিনী আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। তো আজকে এখানে ইউএসএ তে পুজো, যদিও কলকাতাতে এখনো পুজো শুরু হয়নি, কিন্তু এখানে পুজোটা শুরু হয়ে গেছে একটু আর্লি। তো এখন আমি যাচ্ছি কিছু ফল নিতে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছে, জাস্ট মনে হচ্ছে সেই শরতের পেজা পেজা মেঘের মতো। তো ভীষণ সুন্দর লাগছে আকাশটা আজকে, তোমাদেরকে দেখাই। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমাদের 12:30টার মধ্যে যাওয়ার কথা ছিল, বাট এখানেই এখন 10টা বাজে। জানি না কখন রেডি হব, কখন সব জিনিস কিনবো আর যাবো, একটু ফুলও নেব। তো কিনি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি গেছিলাম সেফওয়ে বলে একটা দোকানে। তো এখানে অনেক রকমের ফল পাওয়া যায়, আর প্রত্যেকটা ফলের আবার অনেকগুলো করে নাম আছে। পরে কোনো একটা ভিডিওতে ভালো করে ঘুরে দেখাবো। আজকে আমি এতটাই তাড়ায় ছিলাম যে তাড়াতাড়ি করে 5 রকম ফল প্রত্যেকটা একটা একটা করে যা দেখতে পেয়েছি আমি সেটাই তুলে নিয়েছি, কারণ তখন মাথায় চলছিল যে বাড়ি গিয়ে মায়ের সাথে গেট রেডি উইথ মি করতে হবে। তো সেটাই বুঝতে পারছিলাম না যে টাইমটা কী করে ম্যানেজ করব, তাই একটু তাড়াহুড়োতে ছিলাম। তো এই দেখুন, এই 5টা ফল আমি চুজ করেছি। তারপরে গেলাম ফুলের দিকে। তো এখানে ফুলগুলো ভীষণ সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি মা যেরকম ফুল আনতে বলেছিল সেরকম ফুল পাচ্ছিলাম না। তো সেই জন্য এখান থেকে আর ফুল নেওয়া হয়নি। মা অ্যাকচুয়ালি বলেছিল ছোট হলুদ ফুল আনতে, তো সেরকম ফুল কিছু পেলাম না। আর হঠাৎ মনে পড়লো বাড়ির কফিটা শেষ, তো ওটাও নিয়ে নিলাম। আর এইখানে আসার পর আমার এই জিনিসটা ভীষণ অবাক লেগেছে, যেহেতু ইন্ডিয়াতে আমি কখনো এরকম দেখিনি কোথাও, হয়তো আছে আমি দেখিনি, কিন্তু এখানে আসার পর এই জিনিসটা আমি ভীষণভাবে আমাকে অবাক করেছে। এই সেলফ চেকআউটটা, এটাতে ভীষণ টাইম বাঁচে, সব কিছু তাড়াতাড়ি হয়, একদমই লাইনে দাঁড়াতে হয় না। তো এইটা আমার বেশ পছন্দ হয়েছে এই সিস্টেমটা এখানে। তো আগের দোকানে ফুলটা পাইনি বলে আমরা ভাবছি আর একটা দোকানে যাব আশেপাশে এখানে। তো সেখানে আশা করছি ফুলটা পেয়ে যাব। আবার ফুল নিয়ে আমাদেরকে যেতে হবে একটা ইন্ডিয়ান বাজারে, ওখানে আমাদের কিছু মিষ্টিও নিতে হবে। তো এখানেই পড়ে থাকা কুমড়োগুলো আমাকে কেমন বোনের কথা মনে করিয়ে দিল। আর এই দোকানটাতে এসে আমি ফুলটা একেবারেই পেয়ে গেছিলাম, এই ফুলটাই আমাকে নিতে বলা হয়েছিল। তো ওখান থেকে গেলাম ইন্ডিয়ান বাজারে, এখান থেকে কিছু মিষ্টি নিলাম, আর তারপরে ফিরে যাই। গিয়ে খুব তাড়াতাড়ি আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর এইবার আমি পুজোর থালাটা সাজিয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যখন বেরোবো। চলো দেখতে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন দুপুরে 1টা মতো বাজে। জায়গাটা আমাদের বাড়ির থেকে ওই 40 মিনিট মতো দূরে। জায়গাটার নাম প্রেস্টন। এইখানে একটি ক্লাবে বেশ ছোট করেই পুজো হচ্ছিল, কিন্তু খুব ভালো লেগেছে, কারণ সবার মধ্যে এত আন্তরিকতা ছিল, একেবারের জন্য মনেই হয়নি যে সবার সাথে সেই দিনই প্রথম দেখা হয়েছে। তো সেই দিনটা অষ্টমী হিসাবে পালন করা হচ্ছিল। তো আমরা প্রথমে গিয়েই ওখানে অঞ্জলি দিয়ে নিই। তো এই যে দেখুন অঞ্জলি হচ্ছে, তারপরে আমরা ভোগের দিকে চলে যাই। এটি প্রসাদ ছিল, এরপরে ভোগও ছিল। ভোগে ছিল খিচুড়ি, একটা তরকারি, একটা লুচি, কিছু ছোলার ডাল, পায়েস, পাঁপড়, চাটনি, মিষ্টি। আর তারপরে আমরা বাইরে চলে গেছিলাম একটু ছবি তুলতে। বাইরে সেদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আর আমরা সেখানে দুজন মিলে অনেক ফটোশ্যুট করে নিই। তো এই ভিডিওটা তারপরে দিন, এই দিনটা আমাদের দশমী বলে পালন হচ্ছিল। তো আমি এখানে মাকে সাজিয়েছি, তোমরা সবাই বলো কেমন লাগছে। আর তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আবার সেই হলটার জন্য। তো নৈরিত একটু আনকমফোর্টেবল ছিল ওই ড্রেসটাতে, কিন্তু ওকেও বেশ ভালো লাগছিল। তো আমরাও সবাই রেডি হয়ে নিলাম। চলো। তো এখানে এসে দেখলাম কিছু রিচুয়াল শুরু হয়ে গেছে, যেরকম আমরা কলকাতায় বরণ করি এখানেও সবাই বরণ করছিল। কিন্তু যেহেতু এখানকার প্রতিমা সোলার তৈরি হয়, তাই প্রতিমা না নামিয়ে প্রতিমার সামনে রাখা
ঘর থেকে নামি সেটা দিয়ে সবাই বরণ করছিলেন। তারপরে আমরাও একটু সিঁদুর খেললাম, মজা করলাম, কত নাচ গান হলো সেগুলোকেই দেখছিলাম। বেশ ভালো লাগছিল। আমার তো জীবনে এইরকম পুজো প্রথমবার কাটালাম। আসলে ছোট থেকে কলকাতার পুজো তো একদম ডিফারেন্ট। কলকাতায় অনেক হাসি মজা ছিল, এখানেও আছে, কিন্তু কলকাতার সেই ব্যাপারটা ভীষণ ভাবে মিসিং ছিল। তবু নিজেদের লোকেদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। এই যে আন্টিরা এখানে নাচছিলেন, ওনাদেরকে সেই দিন প্রথমবারই দেখলাম। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।